সে ফিলিপকে পরদিন সকাল পর্যন্ত সময় দেয়। ফিলিপের জন্য এই সময়টুকু কিছুই ছিল না, কিন্তু সে কোনোভাবেই গরিবদের সময় দিতে রাজি ছিল না। উইল সিলভিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তারা সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। এ সময় সিলভিয়া উইলের পরিবার সম্পর্কে জানতে চাইলে উইল জানায় গত রাতে সময় না থাকার কারণেই তার মা মারা গেছেন। এ কথা শুনে সিলভিয়া খুব কষ্ট পায় এবং বুঝতে পারে যে গরিব মানুষ এখানে প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়ে বাস করে। মাত্র একদিনের সময় উপার্জনের জন্য তাদের কতটা কঠোর পরিশ্রম করতে হয়। পরদিন সকালে ব্যাংক খোলার পর উইল ও সিলভিয়া জানালা দিয়ে সেদিকে নজর রাখছিল, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ গরিবদের মাঝে কোনো সময় বিলি করেনি। এটি দেখে সিলভিয়া হতাশ হয়ে পড়ে যে সময় লোভে তার বাবার কাছে নিজের মেয়েরও কোনো মূল্য নেই। সিলভিয়া বুঝতে পারে তার বাবা কেবল একজন ব্যবসায়ী নন, বরং তিনি এই বৈষম্যমূলক ব্যবস্থার মূল হোতা। তিনি গরিবদের মৃত্যুর বিনিময়ে নিজের জীবনের বছরগুলো জমা করেন। সিলভিয়াকে বিষণ্ণ দেখে উইল তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সিলভিয়াকে একটি ফোন বুথে নিয়ে আসে এবং তার বাবাকে ফোন করে সাহায্য চাইতে বলে। উইল সিলভিয়াকে একটি অস্ত্র দেয় যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। সিলভিয়া যখন ফোনে তার বাবার সাথে কথা বলছিল, ঠিক তখনই টাইমকিপার রেমন্ড চুপি চুপি সেখানে পৌঁছে উইলের দিকে বন্দুক তাক করেন। রেমন্ড গুলি চালাবেন ঠিক এমন সময় সিলভিয়া তাকে দেখে ফেলে এবং ঘাবড়ে গিয়ে রেমন্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উইল আতঙ্কিত হয়ে রেমন্ডের কাছে দৌড়ে আসে। ভাগ্যক্রমে গুলিটি রেমন্ডের হাতের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। রেমন্ডের হাত দিয়ে প্রচুর রক্ত ঝরছিল। উইল রেমন্ডের ঘড়িতে দেখে তার হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে। আসলে টাইমকিপারদেরও বেতন হিসেবে প্রতিদিন মাত্র একদিনের সময় দেয়া হতো। উইল বুঝতে পারে রেমন্ডের সঙ্গীরা পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। তাই উইল রেমন্ডকে 2 ঘন্টা সময় দিয়ে তার গাড়িটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রেমন্ডকে গুলি করার পর সিলভিয়াও এখন অপরাধীদের তালিকায় চলে এসেছে। উইল তাকে এই বিপদ থেকে সরে যাওয়ার সুযোগ দিলেও সিলভিয়া রাজি হয় না। গ্রিনিচ সিটিতে সিলভিয়ার জীবন ছিল খাঁচায় বন্দী পাখির মতো। তার বাবা তার উপর অনেক বিধিনিষেধ চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু এখানে এসে সে স্বাধীনতার স্বাদ পাচ্ছিল। সে বুঝতে পারে যে এই সমাজ ব্যবস্থায় মানুষের সাথে অন্যায় হয়েছে। তাই এখন সেও গরিবদের তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে উইলের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেয়। উইল ও সিলভিয়া মিলে ধনীদের লুট করা শুরু করলো। সিলভিয়া যেহেতু গ্রিনিচ সিটির প্রতিটি অলি-গলি চিনত, তাই তারা পরিকল্পনা করলো যে গ্রিনিচ সিটির ব্যাংকগুলো থেকে টাইম ক্যাপসুল চুরি করে সেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেবে। সিলভিয়া প্রথমে তার বাবা ফিলিপের বেশ কিছু ব্যাংকে ডাকাতি করল, কারণ ফিলিপ গরিবদের মৃত্যুর বিনিময়ে ওই বিপুল সময় স্তূপ করেছিলেন। তারা সিন্দুক থেকে সব টাইম ক্যাপসুল একটি ব্যাগে ভরে সেখান থেকে বেরিয়ে পড়ল এবং গরিবদের মাঝে বিতরণ করতে লাগলো। এত বড় চুরির পর সরকার তাদের উপর অতিষ্ঠ হয়ে পড়ল। ফলে সরকার তাদের দুজনের মাথার বিনিময়ে 10 বছরের সময়ের পুরস্কার ঘোষণা করলো। এ খবর শোনা মাত্রই গ্যাংস্টার ফোর্টিস হিংস্রভাবে তাদের খুঁজতে শুরু করে, কিন্তু উইল ও সিলভিয়া প্রতিদিন তাদের আস্তানা বদল করতে শুরু করলো যাতে কেউ তাদের ধরতে না পারে। এক পর্যায়ে তারা একটি হোটেলে আত্মগোপন করে। তাদের কাছে সময়ের অভাব ছিল না, তাই তারা পুরো হোটেলটি বুক করে নিয়েছিল। ফোর্টিস তাদের খোঁজে সেই হোটেলের বাইরে এসে পৌঁছায়। সে কয়েকজনকে ধরে উইল ও সিলভিয়ার কথা জিজ্ঞেস করে, কিন্তু ওই মানুষগুলোর ওপর উইল ও সিলভিয়ার অনেক ঋণ ছিল, তাই তারা মরতে রাজি ছিল, কিন্তু তাদের আস্তানা বলতে রাজি ছিল না। তবে ফোর্টিসও প্রচণ্ড জোর জবস্তি শুরু করলে একজন লোক মৃত্যুর ভয়ে সে হোটেলের কথা বলে দেয়। ফোর্টিস তৎক্ষণাৎ তার দলবল নিয়ে সেখানে পৌঁছে তাদের ধরে ফেলে। ফোর্টিস উইলকে একটি টেবিল বসিয়ে টাইম ফাইটের চ্যালেঞ্জ দেয়। উইল বুঝতে পারল চ্যালেঞ্জ অস্বীকার করলে ফোর্টিসের লোকেরা তাকে মেরেই ফেলবে, তাই সে পাঞ্জা লড়ার সিদ্ধান্ত নিল। ফোর্টিস ও উইল একে অপরের কবজি চেপে ধরল এবং শুরু হলো এক মরণ খেলা। ফোর্টিস ছিল অত্যন্ত দক্ষ খেলোয়াড়। শুরুতে সে উইলের হাত নিচে নামিয়ে দিল, ফলে উইলের সময় দ্রুত ফোর্টিসের শরীরে চলে আসতে লাগলো। কিন্তু উইল যেন একদম শক্তি প্রয়োগ করছিল না, যেন সে ইচ্ছে করেই হারছে। যখন উইলের হাতে মাত্র 3 থেকে 4 সেকেন্ড বাকি ছিল, ঠিক তখনই সে তার আসল শক্তি দেখালো এবং এক ঝটকায় ফোর্টিসের হাত নিচে নামিয়ে দিল। ফোর্টিস স্তম্ভিত হয়ে গেল। সে সর্বশক্তি দিয়ে হাত ওপরে তোলার চেষ্টা করলেও উইলের শক্তির কাছে হার মানতে বাধ্য হলো। ফোর্টিসের লোকজনের নজর তখন তাদের বসের ঘড়ির দিকে আটকে ছিল। ঠিক সে মুহূর্তে সুযোগ বুঝে উইল তার জুতো থেকে বন্দুক বের করে চোখের পলকে ফোর্টিসের সব লোককে গুলি করলো। এদিকে ফোর্টিসের সময় শূন্য হয়ে গেল এবং সে মারা গেল।
উইল ও সিলভিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় দেখলো যে ধনীরা পুরো খেলাটাই বদলে দিয়েছে। তারা গরিবদের যে সময়টুকু বিলিয়েছিল সেটির এখন আর কোনো মূল্য নেই, কারণ ধনীরা জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। এটি দেখে উইল হতাশ হয়ে পড়ল। সে সিলভিয়াকে বলল যে সব শেষ হয়ে গেছে, কারণ হাজার বছর বিলিয়ে দিলেও ধনীরা দাম বাড়িয়ে পরিস্থিতি আগের মতোই করে দেবে। সিলভিয়া বলল, নিশ্চয়ই কোনো পথ আছে। উইল জানালো যে তাদের লক্ষ লক্ষ বছর চুরি করে মানুষের মাঝে দিতে হবে, তবেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সিলভিয়ার মাথায় একটি পরিকল্পনা ছিল। পরদিন সকালে ফিলিপ যখন তার বডিগার্ডদের নিয়ে অফিসে পৌঁছান, সিলভিয়া সেখানে গিয়ে আত্মসমর্পণ করতে চাইলেন। সব গার্ড সিলভিয়ার দিকে বন্দুক তাক করলো, কিন্তু তখনই গার্ডের বেশে লুকিয়ে থাকা উইল পেছন থেকে ফিলিপের মাথায় বন্দুক ঠেকিয়ে ভল্টের দরজা খুলিয়ে নিল। তারা ফিলিপের ভল্ট থেকে একটি টাইম ক্যাপসুল চুরি করলো, যাতে 10 লক্ষ বছর সময় ছিল। উইল ও সিলভিয়া সেই ক্যাপসুল নিয়ে পালাতে শুরু করলো। রেমন্ড খবর পেয়ে তাদের পিছু নিলেন। রেমন্ড তার হাতের ঘড়িতে দেখলেন তার কাছে মাত্র 1 ঘন্টারও কম সময় বাকি আছে। তিনি সদর দপ্তরে ফোন করে তার বেতন ক্যাপসুলের মাধ্যমে পাঠাতে বলেন, কিন্তু নিজের শরীরে সময় নেয়ার আগেই তিনি উইলের গাড়ি দেখতে পান এবং সময় স্থানান্তর না করেই তার পেছনে ধাওয়া করেন। কারণ ওই 10 লক্ষ বছর গরিবরা পেয়ে গেলে গেটোজনের প্রতিটি মানুষ অমর হয়ে যাবে এবং ধনীদের তৈরি পুরো সিস্টেম ধ্বংস হয়ে যাবে। রেমন্ড তার সর্বস্ব দিয়ে উইল ও সিলভিয়াকে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের থামাতে পারলেন না। উইল ও সিলভিয়া রেমন্ডকে ফাঁকি দিয়ে গেটো শহরে চলে আসে এবং সেই 10 লক্ষ বছরের টাইম ক্যাপসুলটি একটি ছোট্ট মেয়ের হাতে তুলে দেয়। তারা জানতো রেমন্ড তাদের পিছু পিছু সরাসরি গেটো শহরে পৌঁছাবে, তাই তারা সেই জায়গা ছেড়ে একটি জনশূন্য এলাকায় চলে যায়। ওদিকে গেটো শহরের মানুষের মাঝে লক্ষ লক্ষ বছর বিলিয়ে দিয়ে তারা সবাইকে অমর করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই মহৎ কাজটি করতে গিয়ে তাদের নিজেদের হাতের সময় প্রায় ফুরিয়ে আসে। ঠিক সে মুহূর্তে রেমন্ড তাদের ধরে ফেলে। রেমন্ড উইলকে হুমকি দিয়ে বলে, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তবে চুরি করা সব সময় ফিরিয়ে দাও। তখন উইল হাসি মুখে নিজের ঘড়ির সময় রেমন্ডকে দেখালো। উইল আর সিলভিয়ার হাতে মাত্র কয়েক মিনিট বাকি ছিল। উইল রেমন্ডকে মনে করিয়ে দিয়ে বলল, তুমি কি কিছু ভুলে যাচ্ছ? মনে আছে যখন তুমি মরতে বসেছিলে তখন আমি তোমাকে কিছু সময় ধার দিয়েছিলাম? সেই সময়টুকু তো তোমার আমাকে ফেরত দেওয়া উচিত। এ কথা শুনে রেমন্ডের হঠাৎ মনে পড়ল যে উইল আর সিলভিয়াকে ধরার তাড়াহুড়োয় সে নিজের সময়ের দিকে খেয়ালই করেনি। সে যখন নিজের ঘড়ির দিকে তাকালো তখন দেখলো হাতে মাত্র 5 সেকেন্ড বাকি আছে। চোখের পলকেই সেই সময় শূন্য হয়ে গেল এবং রেমন্ড মারা পড়ল। রেমন্ডের হাত থেকে তারা বেঁচে গেলেও উইল ও সিলভিয়ার হাতে তখন মাত্র 1 মিনিট সময় অবশিষ্ট ছিল। উপরন্তু সেই নির্জন এলাকায় তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। মৃত্যু যখন তাদের অতি নিকটে তখন তারা হতাশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। ঠিক তখনই উইলের চোখে পড়ল রেমন্ডের গাড়িটি। উইল দ্রুত গাড়ির দিকে দৌড়াতে গেল এবং সেখান থাকা রেমন্ডের বেতনের সময়টুকু নিজের ঘড়িতে ট্রান্সফার করে নিল। এরপর সে সিলভিয়াকে বাঁচাতে তার দিকে দৌড়াতে শুরু করলো। সিলভিয়ার হাতেও তখন মাত্র কয়েক সেকেন্ড বাকি। এটি ঠিক সেই মুহূর্তের মতো ছিল যখন উইল তার মাকে হারিয়েছিলেন। উইল তার মাকে হারিয়েছে ঠিকই, কিন্তু সিলভিয়াকে সে কিছুতেই হারাতে চায় না। সিলভিয়াও টলতে টলতে উইলের দিকে আসছিল। এক পর্যায়ে সিলভিয়া উইলের বাহু ডোরে গড়িয়ে পড়ল। ভাগ্যক্রমে একদম শেষ মুহূর্তে উইল সিলভিয়ার হাতটি ধরতে পেরেছিল এবং তার শরীরে সময় পাঠিয়ে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিল। উইল এবং সিলভিয়ার সাহসিকতায় এখন গেটো শহরের সব মানুষ অমর হয়ে গেছে। 1 ঘন্টা সময় উপার্জনের জন্য এখন আর তাদের কারখানায় হাড়ভাঙা খাটুনি খাটতে হবে না। তারা সবাই নিজেদের স্বপ্ন পূরণ করতে গ্রিনিচ শহরের দিকে পা বাড়ালো। এর ফলে ধনীদের তৈরি বৈষম্যমূলক পুরো সিস্টেমটি পুরোপুরি ভেঙে পড়ল। আর এভাবেই এই রোমাঞ্চকর কাহিনীর সমাপ্তি ঘটে।